আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি এমন সহজ 10টি জিকির বা আমল নিয়ে কথা বলবো। এই সহজ 10টি জিকিরের বিনিময়ে বা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সেই বান্দাকে পুরস্কার হিসেবে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ, সকলেই জানেন আশা করি। না জানলে আজকের ভিডিওটি থেকে জেনে নিন। আজকের পর থেকে আমলগুলো অবশ্যই নিয়ম মেনে করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জান্নাত অনন্ত সুখের আধার, শান্তি সুনিবিড় আনন্দপল্লী, প্রতিটি মুমিনের শেষ ঠিকানা। মহান আল্লাহ তাআলা নিজেই সবাইকে জান্নাতের পথে ডেকেছেন। জান্নাতে যাওয়ার সব রকম পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন। সূরা ইউনূস 25 নম্বর আয়াত। জান্নাত লাভের সহজ ও ছোট ছোট অনেক আমল রয়েছে। আজকে কেবল আমি 10টি আমল আপনাদের সামনে উল্লেখ করব। প্রথমেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেখানে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ ঈমানদারও হতে পারবে না। আর আমি কি তোমাদের সেই কাজটি বাতলে দেব যা করলে পরস্পর ভালোবাসার সৃষ্টি হয়? তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার ও প্রসার করো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা অবশ্যই এই কথাটি মাথায় রাখব এবং এই সহজ 10টি জিকির বা আমল প্রতিদিন করার চেষ্টা করব, যে কোনো সময়, বিশেষ করে নফল নামাজগুলোর পরে কিংবা অবসর সময়গুলোতে। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম তিনি ভাই বোনেরা। শুধু ফরজ আমলগুলোই অনেক সময় যথেষ্ট নাও হতে পারে আপনার জন্য, তাই নফল ও অন্যান্য আমল আমাদের করতে হবে। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। সেই আমলগুলোর সহজ কিছু আমল বা জিকির যেগুলো, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, দৈনিক 100 বার কষ্ট করে সুবহানাল্লাহ পাঠ করবেন। এতে 1000 সওয়াব আপনার জন্য লেখা হবে, 1000 গুনাহ মাফ করা হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। প্রত্যেকটি হাদিসের আমি রেফারেন্স সহকারে দেওয়ার চেষ্টা করছি, আপনারা যাতে করে আমলগুলো করার অবশ্যই চেষ্টা করেন। 2 নম্বর, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তাই আলহামদুলিল্লাহ বিপদে আপদে সব সময়, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ পড়তে হবে। তিরমিজি শরীফে একটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, ইবনে মাজা এবং সহিহ আল জামেতেও বলা হয়েছে হাদিসটির কথা। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কথা বলা হয়েছে। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফ, ইবনে মাজা এবং হাকিম শরীফের এই হাদিসটির কথা বলা হয়েছে। এটিকে সর্বোত্তম জিকির বলা হয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এর আগে যেটি বললাম আলহামদুলিল্লাহ, এটিকে সর্বোত্তম দোয়া বলা হয়। তারপরে 4 নম্বরে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পৃথিবীর সব কিছুর চেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় এই বাক্যগুলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে প্রতিদিন অন্তত কম করে হলেও একবার তো অবশ্যই পড়বেন। কয়েকদিন প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলটি করার তৌফিক দান করবেন। আশা করি এই ভিডিওটি আপনারা সেভ করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন, অথবা প্রত্যেকেই যে দোয়াগুলো দেখাচ্ছি আমি আলাদাভাবে 10টি দোয়া 10টি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। স্ক্রিনশটগুলো দেখে পড়বেন। 5 নম্বর, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতে সমুদ্রে ফেনা পরিমাণ সগরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। 6 নম্বর, এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, কিন্তু আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস। 7 নম্বরে পড়বেন, যে ব্যক্তি
একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি, সহিহ আল জামে এবং আল হাকিমে বলা হয়েছে আপনি জান্নাতে এক টুকরো খেজুরের গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, এভাবে অন্তত প্রতিদিন অন্তত একবার করে পড়ার চেষ্টা করবেন অবসর সময়গুলোতে। 8 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। সুবহানাল্লাহ, আহমদ শরীফের এবং মাজমাউজ জাওয়াইদের একটি হাদিস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি দোয়া। এবং 10 নম্বরে এক হাদিস এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরোধ করছি আপনারা প্রতিদিন অন্তত কম করে হলেও 10 বার করে শুধুমাত্র সবচেয়ে ছোট যে দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত পাঠ করবেন। এই আমলগুলো করার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যতটুক পারেন ততটুক এতিমের দেখাশোনা করবেন, বেশি বেশি সদকা করার চেষ্টা করবেন এবং মুখ ও গোপনাঙ্গের হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ অর্থাৎ জিহ্বা ও 2 রানের মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। বুখারী শরীফের একটি হাদিস। এটাকে মুখ ও গোপনাঙ্গের হেফাজতের কথা বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, অবশ্যই অবশ্যই মাতা পিতার সেবা করার চেষ্টা করবেন। নামাজ আদায়ে যত্নবান হওয়ার প্রতি অবশ্যই অনুরোধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি রয়েছে। আবু দাউদ শরীফে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই ওযুর প্রতি গুরুত্ব দেবেন। নামাজের পরে অন্তত একবার করে হলেও আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে বা পড়বে, তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। অর্থাৎ সে মৃত্যুবরণ করছে না বলে জান্নাতের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে না। তাই অনুরোধ করব, যে জিকিরগুলোর কথা বললাম সেগুলোর পাশাপাশি অবশ্যই অবশ্যই এই বিষয়গুলোর উপরেও যত্নবান হবেন, লক্ষ্য রাখবেন। আমি আমার দিনী ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন এই ছোট্ট আমলগুলো নিয়মিতভাবে মৃত্যুর আগ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সরাসরি পুরস্কার হিসেবে জান্নাত দান করেন। আমিন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আমলটি করবেন নিয়ত করছেন বা মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন, তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার এই আমলটিকে কবুল করে নেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলোর নাম আমি লেখায় দিচ্ছি, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের জন্য আমরা নতুন ভিডিওগুলো তৈরি করি। যে ভিডিওগুলো তৈরি করছি এই মুহূর্তে, নতুন ভিডিওগুলো যাতে করে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।